হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স যে তোমাদের কোর্সটা আছে বা বইটা আছে, এটার জটিল সংখ্যা জোট অর্থাৎ 5-এর এ নাম্বার আর পুরাতন বইয়ের 6 নাম্বার অধ্যায়। ওকে, তো আজকে পর্ব নাম্বার 3। গত দুই পর্বে আমরা বেসিক দেখছি এবং কিছু ম্যাথ প্রবলেম সলভ করছি। আর আজকে আমরা কি করব, বাকি যে তোমাদের ম্যাথগুলো আছে এগুলা মানে যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সবগুলো ম্যাথ আজকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবগুলো শেষ করে আজকের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব এবং বাকি এবং আরো অন্যান্য চ্যাপ্টারগুলো আমরা ধীরে ধীরে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরু করি। ওকে, দেখো আমরা গত কয়টা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম গত পর্বে? 6টা। আজকে আমরা 7 নাম্বার থেকে শুরু করব। 7 নাম্বারে আমরা কি কি দেখছি? গত গত পর্বে আমরা কিছু থিওরাম সলভ করেছিলাম, সেগুলো আজকে ক্লাসে গুলো কাজে লাগবে। ওকে, তো দেখো 7 নাম্বার, যদি Z1 Z2 ডট 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 Zn সংখ্যক মানে n সংখ্যক যদি কমপ্লেক্স নাম্বারের মধ্যে থাকে, এলিমেন্টস অফ সি অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের মধ্যে যদি থাকে, তাহলে আমরা দেখো তবে দেখাইতে হবে কি, দেখাইতে হবে Z1 প্লাস Z2 লেস দ্যান ইকুয়াল Z1 মানে আলাদা আলাদা মডুলাস। তো ব্যাপারটা এইটা এখানে আমরা প্রমাণ করব, কিন্তু এই যে জিনিসগুলো এই থিওরি, এগুলো হলো থিওরি। এগুলো আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে এগুলাতে গেলে তখন আমরা এগুলা থিওরি আকারে কাজে লাগাবো ডিরেক্ট। এখন আজকে আমরা প্রমাণ করব। ওকে, তো 1 নাম্বার প্রমাণ, প্রমাণ বা সমাধানও দিতে পারো। সমাধান দিবা তোমরা। ওকে, কি দিবা? সমাধান দিবা, যেহেতু তোমাদের এগুলা আহ, সমাধানে করতে বলছে, সমাধান দিবা। কিন্তু আমরা পরবর্তীতে এগুলা কি থিওরি আকারে কাজে লাগাবো। সমাধান, সমাধান। গত পর্বে আমরা দেখো কিছু থিওরাম সলভ করছিলাম, সেগুলো আজকে লিখবো। তাহলে আমরা জানি কি কি সলভ করেছিলাম। দেখো, জেড স্কোয়ার, এটাই এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম? এটা ইজ ইকুয়াল টু আমরা জেড জেড বার লিখতে পারতাম। ওকে, তাহলে এটা আমরা গত ক্লাসে, তোমরা যারা ক্লাসটা করো না ক্লাসটা করবা, তাহলে বুঝতে পারবা। গত ক্লাস আমরা এটা সলভটা করে দেখাইছি। তাহলে আরেকটা কি জানি আমরা? জেড, আরেকটা জানি আমরা Z1 প্লাস Z2, এরপর যদি আমার বার থাকে তাহলে এটাকে আমরা কি করতে পারি? আলাদা করে বারটা দিতে পারি, প্লাস Z2, এগুলো আমরা দিতে পারি। গত পর্বে আমরা এগুলা দেখাইছিলাম। তারপর দেখো আরেকটা জিনিস, Z1 Z2 বার, তার উপর যদি আরেকটা বার থাকে তখন এই বার বার কি, তখন আলাদা করে লিখলে Z1 এর পর একটা বার আসবে, Z বারের পর একটা বার আসবে, তখন দুইটা বার মিলে কাটা যায়, কি থাকবে? Z1 বার, আর একটা কি Z2 থাকবে। এরকম না ব্যাপারটা? তাহলে এগুলা কি আমরা জানি, আগের থেকে আমরা জানি। তাহলে আরো কিছু জানি, দেখো আরো আমরা কিছু জানি। কি জানি দেখো, Z1 সরি Z প্লাস Z বার, এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? টু রিয়েল নাম্বার অফ জেড। মানে কি, জেড এবং জেড বার যোগ করলে ব্যাপারটা কার সমান হয়? টু রিয়েল নাম্বার জেড এর সমান হয়। তারপর দেখো লেস দেন ইকুয়াল আমরা জানি কি? টু জেড মডুলাস, এটা সমান হয়। এগুলো আমরা গত পর্বে আমরা প্রমাণ করেছিলাম। তাহলে জেড প্লাস জেড বার ইজ ইকুয়াল টু টু রিয়েল জেড, টু রিয়েল জেড, এটা আমরা কাজে লাগাবো আজকে। জেড প্লাস জেড বার ইজ ইকুয়াল টু টু রিয়েল জেড লেস দেন ইকুয়াল টু জেড মডুলাস। ওকে, টু জেড মডুলাস। তাহলে আপাতত জেড মডুলাস। আরো একটা আমরা কি লিখতে পারি? আরো একটা লিখতে পারি জেড Z1 Z2, এই মডুলাসটা থাকলে আলাদা করে Z1 Z2 করা যায়, আলাদা করে দেওয়া যায়। এবং আরেকটা কি জানি আমরা? যে জেড মডুলাস যে কথা, জেড বার মডুলাস সেই কথা। তাহলে এগুলো আমরা জানি। তাহলে জেড মডুলাসে পরিষ্কার করলে দুটো আলাদা করে দেওয়া যায়। মানে এই শর্তগুলা দিয়ে আজকে আমি এখন শুরু করব প্রমাণ। ওকে, তাহলে সুতরাং এখন আমরা কি লিখতে পারি? দেখো, আমাকে প্রমাণ করতে হবে এইটা,
এটা ইজ ইকুয়াল এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এটা আমাকে লিখতে হবে আগে। তাহলে সুতরাং সুতরাং কি z1 প্লাস z2 এরপর যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ারের ফর্মুলাটা কি, দুটো আলাদা করে দিতে হবে। তাহলে z1 প্লাস z2 মডুলাস, মডুলাস তো নাই মানে ব্র্যাকেট দিতে হবে। আর একটা কি থাকবে z1 প্লাস z2 আর কি বার থাকবে, দেখো বার আছে না, বার আছে, বার দিছি আমি। এখন এই যে বারটাকে ভাঙলে কি হবে ভাইয়া, দেখো z1 প্লাস z2 বারটা হয়ে যাবে তখন z1 বার প্লাস z2 বার, মানে আলাদা আলাদা বার হয়ে গেল। তাহলে এখন যদি এটাকে যদি আমি গুণ করি তাহলে কি আসবে আমার z1 বার প্লাস z2 বার, ওকে, প্লাস z1 বার প্লাস z2 বার, মানে এই রাশি দ্বারা এই রাশিকে আমি গুণ করলাম। তোমরা আশা করি সবাই গুণ করতে পারো। তো গুণ করলে ব্যাপারটা এরকম আসে। তো দেখো ভাইয়া z1 বার z1 বার z1 বার এটা মিলে কি লেখা যায়, স্কোয়ার লেখা যায়। একটা লেখে আমি তাহলে z1 লেখে বর্গমূল দিয়ে কি বলে মডুলাস দিয়ে স্কোয়ার করতে পারি, কারণ এই থিওরি অনুযায়ী এটা আমরা জানি। প্লাস তারপর দেখো z2 এটা এটা আমরা কি করতে পারি, স্কোয়ার দিতে পারি, z2 লিখে স্কোয়ার দিতে পারি। এখন মাঝখানে থাকলো কি z2 বার প্লাস z1 বার। ব্যাপারটা এরকম না, দেখো দেখি ব্যাপারটা z প্লাস z বার, তারপর 2 রিয়েল z লেখা যায়। আচ্ছা আমি এটা যদি একটু সাজায় গোছায় লিখি এরকম ভাবে, দেখো z1 z2 বার, ঠিক আছে, প্লাস এই যে z1 তারপর z2 জোর করে আমি একটা বার দিলাম, তার উপরে আমি একটা বার চিহ্ন দিলাম। তাহলে এই বারটা z1 এর উপরে আসে কি z1 বার, মানে আগেরটার মতো থাকতেছে। আর z2 বারের উপর যদি এই বারটা আসে তার মানে কি বার বার উঠে চলে যাবে, থাকবে কি, তার মানে আগেরটাই থাকতেছে। তাহলে ব্যাপারটা দেখো z1 z2 বার, এখানে z1 z2 বার আছে। তাহলে একটা প্লাস আর একটার উপর যদি থাকে কি বার থাকে, তাহলে সেটাকে কি লেখা যায়, একটার উপর বার থাকলে সেটাকে লেখা যায় এই যে, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি z1 z মডুলাস স্কোয়ার z2 z মডুলাস স্কোয়ার প্লাস এটা ইজ ইকুয়াল টু কি আমি 2 রিয়েল z লিখতে পারি, 2 রিয়েল z লিখতে পারি। এখন 2 রিয়েল z লিখতে পারি, এখন এই রিয়েল z এর পরিবর্তে আমি কি 2z বার লেস দ্যান ইকুয়াল 2z বার লিখতে 2z লিখতে পারি, 2z লিখতে পারি আমি, ওকে। তাহলে আমি এখন সেটাই করব। আচ্ছা আমি নেক্সট পেজে যাই, দেখো আমি বা দেই, দেখো বা দিলে কি আসছে আমার z1 z2 স্কোয়ার z1 প্লাস z2 স্কোয়ার ইজ ইকুয়াল আসতেছে আমার কি z1 মডুলাস স্কোয়ার z2 মডুলাস স্কোয়ার প্লাস ওই যে ওটাই আগে লিখি আমি 2 রিয়েল অফ, এটা আসতেছে। এখন এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি ভাইয়া, এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি লেস দ্যান ইকুয়াল, যা আছে তাই লিখবো স্কোয়ার স্কোয়ার প্লাস 2 রিয়েল জেড এর পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 রিয়েল জেড এর পরিবর্তে 2z মডুলাস লিখতে পারি, 2z মডুলাস লিখতে পারি। তাহলে এখানে এখানে ছিল z একটা আর এখানে কি z1 z2, তাহলে আমি সেটাই লিখবো। তাহলে আমি লিখবো 2 আমি লিখতে পারি 2z1 z2 বার, এটা এটা আমি লিখতে পারি। দেখো আমার কি
জেট অন জেড টু আছে, তাহলে এখানে এখানে একটা বাদ গিয়েছে, জেট অন জেড টু বার হবে। ওকে, জেট অন জেড টু বার, তাহলে আমি লিখছি। তাহলে এখন এটা লিখলাম আমি, তাহলে আমি কি এটা এখন লিখতে পারি না এভাবে? দেখো দেখি, এ স্কোয়ার প্লাস, আচ্ছা এটা আলাদা করে দেই, জেড অন জেড টু জেড টু স্কোয়ার প্লাস, দেখো মডুলাস তাহলে আলাদা করা যায় কিনা, আলাদা করা যায়। তাহলে জেড জেড অন আর জেড টু মডুলাস যেই কথা, জেড টু ডিরেক্ট মডুলাস একই কথা। আমরা কি প্রমাণ করছিলাম না? আমরা কি প্রমাণ করছিলাম না? দেখো দেখি, দেখো এখানে আমাদের আহ এইটা যেই কথা, জেড মডুলাস একই কথা, সেটা আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম, মডুলাস কি বলে উপরে বারটা দিলাম না। ওকে, তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারতেছি, এটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে না? তার মানে কি জেট অন প্লাস জেড টু, এটার উপর কি স্কোয়ার আসতেছে, তাহলে অতএব জেট অন প্লাস জেড টু মডুলাস দিয়ে লেস দেন ইকুয়াল আসতেছে আমার কি জেট অন জেড বার, সরি মডুলাস জেড টু মডুলাস তারপর স্কোয়ার, উভয় পক্ষ থেকে স্কোয়ার কাটা গেলে আমার থাকে কি জেট অন প্লাস জেড টু লেস দেন ইকুয়াল জেট অন প্লাস জেড টু থাকে। এটাই কি আমার প্রমাণিত। তাহলে আশা করি ভাইয়া আমার এই যে শর্তগুলা, এখানে যে শর্তগুলো আছে এগুলা জানলে কি আমার এনাফ। তাহলে জেড প্লাস জেড বার এটা ইজ ইকুয়াল টু টু রিয়েল জেড লেস দেন ইকুয়াল টু জেড লেখা যায়, এবং জেড বার মডুলাস যে কথা, জেড মডুলাসও একই কথা। এই শর্তগুলা ফলো করে আমি কি প্রমাণটা করলাম, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন ভাইয়া এখানে আরেকটা আছে, জেড ওয়ান জেড টু জেড থ্রি লেস দেন ইকুয়াল, একই প্রমাণ, এখানে একটা খালি বাড়াই দিছে। ব্যাপারটা এমন, দেখো ব্যাপারটা এমন, প্রমাণটা এরকম। তাহলে আমি এটা প্রমাণ আশা করি হয়ে গেছে সবার, আমি এটা একটু ক্লিন করে এখানে এটা প্রমাণটা দেখাই দেই। দেখো আমি এখানে এটা ক্লিন করে আমি এখানে 2 নাম্বারটা এখানে করাই দেই, হালকা টাচ দেই, তোমরা আশা করি খুব বড় না, ইজি, খুব বড় না, ইজি। ওকে, তাহলে দেখো আমি এটা কিভাবে লিখতে পারি না, একটু ক্লিন করি আমি। দেখো ব্যাপারটা, আমি 2 নাম্বার, 2 নাম্বারে যদি যাই আমি সমাধান, 2 নাম্বার সমাধান কি আছে, কি জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি, এটা ইজ ইকুয়াল টু আমি কি এরকম লিখতে পারি না, জেড ওয়ান জেড জেড টু প্লাস জেড থ্রি, এটা লেখা যায়, যায় কিনা? তো এটা এখন আমি কি করতে পারি, দেখো মনে করো এটা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে 2টা পার্ট যদি মডিউলাস যোগ অবস্থা থাকে তার মানে কি লেখা যায় এরকম, জেড ওয়ান মডুলাস প্লাস জেড থ্রি, এটা লেখা যায়, এটা লেখা যায় কিনা সবাই জানো যে লেখা যায়। তাহলে এখন ভাইয়া আমি আরেকটা কাজ করতে পারি, দেখো জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি, এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কি জেড ওয়ান, এখন আবার দেখো এটা আবার 2টা পার্ট করা যায়, তাহলে কি পার্ট করলে কি হবে, জেড টু মডুলাস প্লাস জেড থ্রি মডুলাস, এটা আমার প্রমাণিত। তাহলে আমি প্রথমেরটা 1 নাম্বারটা প্রমাণ করতে পারলে 2 নাম্বারটা ইজিলি প্রমাণ করা যাচ্ছে। কেননা আমরা জানি কি এই যে যে কোনো 2টা পার্টকে ভাঙ্গাইলে সেটাকে আলাদা আলাদা করে লেস দেন ইকুয়াল করে দুটো আলাদা করে দেওয়া যায়। ওকে, তো আমরা করছি সেটাই, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসে 8 নাম্বার, দেখো 8 নাম্বারে কি আছে, জেড ওয়ান জেড টু এলিমেন্টস কমপ্লেক্স নাম্বার যদি হয় তবে দেখাইতে হবে এটা। তাহলে আমি সেম ভাবে 1 নাম্বার দিয়ে আমি সমাধান শুরু করি, সমাধান। তাহলে যেটা ওই আগের মতোই, ওই আগের প্রসেসটাই ফলো করতে হবে।
দেখো তাহলে কি আমরা আগে যেগুলা যেগুলা লিখছিলাম ওগুলো সবাই জানি, আমি ওটা লিখতেছি না। জেড1 মাইনাস জেড2 স্কোয়ার করবো। স্কোয়ার করলে আমার লেখা যায় কি, স্কোয়ার করলে আমরা দুটা কি জেড1 মাইনাস জেড2, সরি এগুলা হলো ব্রাকেট, জেড1 মাইনাস জেড2 বার, এটা দেওয়া যায় কিনা। এখন এটা থেকে আমি কি পাবো দেখো, জেড1 বার মাইনাস জেড2 বার, এটা যদি আমি ভাঙ্গাই তাহলে আমার আসতেছে কি জেড1 জেড2 বার মাইনাস জেড1, সরি এটা হলো বার হবে, তাহলে জেড1 জেড2 বার মাইনাস জেড2 জেড1 বার মাইনাস মাইনাস প্লাস জেড2 জেড বার। কারণ কি আমি দুটো রাশি গুণ করলাম, তাহলে এটা করলে আমার আসতেছে কি, তাহলে এই দুটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, স্কোয়ার লেখা যাবে, জেড1 লিখে স্কোয়ার করা যাবে। তারপর দেখো, সরি, তারপর দেখো এখানে এটা কি, এটা স্কোয়ার করা যাচ্ছে, প্লাস জেড2 লিখে স্কোয়ার করলাম, তাহলে এটা আমার শেষ। এখন থাকলো কি এইটা, আমি এখান থেকে ব্যাপারটা দেখো ওই যে আগের মতোই মাইনাস জেড1 জেড2 বার করলাম, মাইনাস এখানে জেড1 দিয়ে জেড2 বার করে তারপর আমি বার করতে পারি, তাহলে ব্যাপারটা একই থাকতেছে। তাহলে এরকম যদি আমি করি, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি ডিরেক্ট আমি লিখি, ওই আগেকার মতো না করে আমি ডিরেক্ট লিখি যে জেড1 স্কোয়ার জে2 স্কোয়ার মাইনাস 2 জেড2 বার। এটা আমি আগের যে 7 নাম্বার যে প্রবলেমটা সলভ করলাম সেখানে এটা আমি ডিরেক্ট দেখাইছি, তোমরা আশা করি সেখান থেকে দেখে আসবে। ওকে, তাহলে এটা লেখা যায়, তাহলে এটা সরি আচ্ছা, এখানে এই যে এটা হলো এই দিকে হবে। ওকে, এটা হলো গ্রেটার দেন ইকুয়াল হবে, গ্রেটার দেন ইকুয়াল। তাহলে গ্রেটার দেন ইকুয়াল এটা ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে আমার, এটা লেখা যাচ্ছে জেড1 মডুলাস প্লাস স্কোয়ার জেড2 মডুলাস স্কোয়ার মাইনাস জেড2 আলাদা করে দিলে জেড1 জেড2। বারটা কোথায় চলে গেল, বারটা দেওয়া যে কথা মডুলাস করলে বারের মানটা যেটা আসবে, বার ছাড়া মডুলাস করলে একই আসবে, ওই জন্য এটা আমি লিখতেছি না। তাহলে এবার আমি অতএব ব্যাপারটা এরকম আসতেছে, অতএব জেড1 মাইনাস জেড2 অল স্কোয়ার জেড2 অল স্কোয়ার লেস গ্রেটার দ্যান ইকুয়াল, ব্যাপারটা এরকম জেড1 মাইনাস জেড2 অল স্কোয়ারের সূত্র আসতেছে। ওকে, বা উভয় পক্ষ থেকে বর্গ কাটা গেলে, মানে উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি তাহলে বর্গ উঠে চলে যায়, লেস দ্যান ইকুয়াল জেড1 মাইনাস জেড2 আসে। এটাই হলো কি আমার প্রমাণিত। তাহলে ব্যাপারটা আমরা কত ইজিলি বুঝতে পারছি। এবার যদি 2 নাম্বারটা যদি আমি প্রমাণ করি, 2 নাম্বারটা সেম ভাবে আসবে। 2 নাম্বারটা কি আছে আমার দেখো, 2 নাম্বারটা আছে জেড1 প্লাস জেড2 লেস দেন ইকুয়াল, এই সরি গ্রেটার দেন ইকুয়াল, মানে এই একই মতো, মানে ব্যাপারটা কি একই। তাহলে আমি লিখি এটা যে জেড1 প্লাস জেড2, জেড1 প্লাস জেড2 জেড1 প্লাস জেড2 স্কোয়ার যদি আমি করি তাহলে ব্যাপারটা আসতেছে
জেড1 প্লাস জেড2 জেড1 জেড2। ওকে, এটা বার আসতেছে, ব্যাপারটা আমি ভাঙ্গাই দিলাম। এখন তোমরা ওই যে আগের মতো ফলো করে তোমরা করতে পারবে, আশা করি যে তোমরা এটা পারবা। ওকে, তাহলে এটা আমি আর করা দিচ্ছি না, এটা হলো তোমরা হোমওয়ার্ক থাকলো, ঠিকই হোমওয়ার্ক, তোমরা এটা বাসায় করে নিবা। ওকে, মানে ভাঙ্গাই দিলাম, এখন এখানে যা যা করা লাগে আগেরটাই করাইছি। এবার দেখি নেক্সট কি আছে আমার। ও আর একটা কথা, যারা তোমরা নতুন, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কি সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা, তাহলে আরো ভিডিও পাবা, নতুন নতুন দেখতে পাবা, তাহলে একটু ভালো লাগে আর কি সাবস্ক্রাইব করলে। আর অবশ্যই অবশ্যই পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে, ফেসবুক পেজটাকে ফলো দিবা। আর ইউটিউব ভিডিও হোক বা ফেসবুক ভিডিও হোক, যেখানে থাক না কেন অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার তো করবাই, তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট দিবা। ওকে, এটা আমার রিকোয়েস্ট থাকলো। দেখি নেক্সট আমার কি আছে, 9 নাম্বার। তো যদি জেড1 ও জেড2 এলিমেন্টস সি হয়, তবে দেখাইতে হবে কি জেড1 প্লাস জেড2 স্কোয়ার প্লাস জেড1 মাইনাস জেড2 স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড1 স্কোয়ার প্লাস টু জেড2 স্কোয়ার। মানে আমাকে এটা দেখাইতে হবে, তবে এটা খুবই ইজি, আমরা শুরু করি। সমাধান দেখো, আমাদের প্রথমে কি আছে, আমার প্রথমে আছে জেড1 প্লাস জেড1 প্লাস জেড2, এটা আছে, এটা কি আছে স্কোয়ার আছে, এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2 রিয়েল জেড1 জেড2 প্লাস, এটা আমি লিখতে পারি, তাই না, এটা আমি লিখতে পারি। তাহলে এখন যদি এটাকে আমি 1 নাম্বার দিই, এটাকে আমি 1 নাম্বার দিলাম, আর আরেকটা কি লিখতে পারি, জেড1 মাইনাস জেড2, এরপর আমি মডুলাস করলে শুধুমাত্র এখানে কি চেঞ্জ হবে, স্কোয়ার মাইনাস 2 রিয়েল জেড, এটাই প্লাস, এটাকে আমি 2 নাম্বার দিলাম। তাহলে 1 আর 2 যদি আমি যোগ করি, 1 আর 2 যদি যোগ করে, তাহলে তো আমি এটা পেয়ে যাচ্ছি, 1 আর 2 যোগ করলে এটা পেয়ে যাচ্ছি না। তাহলে 1 যোগ 2 করলে পাই জেড1 প্লাস জেড2 প্লাস জেড1 মাইনাস জেড2 স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু, দেখো দুটো যোগ করলে কি, এটা এটা উঠে চলে যাবে, প্লাস মাইনাস উঠে চলে যাবে, থাকবে কি আমার এখানে, থাকবে জেড1 স্কোয়ার প্লাস প্লাস জেড2 স্কোয়ার, এখানে থাকবে প্লাস, এটা থাকবে আমার, এগুলা হলো মডুলাস, ঠিক আছে, তাহলে স্কোয়ার প্লাস, তাহলে দেখো সবগুলো দুইটা দুইটা করে হয়ে গেছে, তাহলে আমি এটা লিখতে পারি 2 জেড1 স্কোয়ার 2 জেড2 স্কোয়ার, এটা লেখা যায়। এটা এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো, প্রমাণিত। তাহলে 9 নাম্বার ডান, 9 নাম্বার কি ডান। 10 নাম্বার, আচ্ছা দেখো, আমরা 10 নাম্বার এখন সমাধান করব। তাহলে আমাদের এখানে এ প্লাস, এটা একটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, দুটো রাশি মিলে আমাকে প্রমাণ করতে হবে এইটা। তাহলে এইদিকে দেখো রুট যুক্ত রাশি আছে, এদিকে কোনো রুট যুক্ত রাশি নাই, তার মানে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে বর্গমূল করতে হবে, সরি বর্গ করতে হবে। তার মানে কি, বর্গ করলে যেখানে বর্গমূল আছে বর্গমূলটা উঠে চলে যাবে। তাহলে আমি সমাধান শুরু করি, তাই না ভাইয়া, সমাধান দেখো আমার দেওয়া আছে কি, দেওয়া আছে আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা বর্গ বর্গ আমি করে দিব, বর্গ করলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র,
তাহলে এ কি আমার আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটা আমার এ বর্গ এ স্কোয়ার, ওকে, এ স্কোয়ার প্লাস 2ab, 2a কি আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এ বি কি আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কি হবে আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এর উপর স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো, এ প্লাস বল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার যদি আমি কল্পনা করি, তাহলে আমার সূত্রটা কেমন আসতেছে, মানে এটা কিসের সূত্র, এটা আমার এ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র না, টু এ স্কোয়ার টু এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে টু আর একটা গুণ করে দেয়, বি স্কোয়ার কি বি স্কোয়ার করলে আমার আসতেছে কি এখানে স্কোয়ার আর বর্গমূল কাটাতে থাকবে কি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার থাকবে, সরি এটা হলো আমার বর্গমূল আকারে থাকবে, ওকে, প্লাস তারপর দেখো এখানে কি থাকবে, এখানে টুটা তো টু জায়গায় থাক, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তার মানে কি টু এ স্কোয়ার আলফা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিটা, মানে বি স্কোয়ার জায়গায় এটা স্কোয়ার করলে কি হবে বর্গমূল কেটে যাবে, থাকবে কি আলফা স্কোয়ার মাইনাস প্লাস বিটা স্কোয়ার। এখন এটা ইজ ইকুয়াল টু লেখা যায়, দেখো টু যদি আমি এখান থেকে দেখো আরেকটা কাজ করি, টু টু আলফা স্কোয়ার প্লাস এটাকে কি লেখা যায় টু ইন্টু আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা করা যায়, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভিতরে আছে, প্লাস দেখো এখানে কি করা যায়, এখানে আলফা স্কোয়ার কাটা থাকবে কি টু বিটা স্কোয়ার ওকে, টু বিটা স্কোয়ার। তাহলে এখন আমি কি করতে পারি, এখন আমি করতে পারি টু যদি আমি কমন নেই থাকতেছে কি দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওইদিকে থাকতেছে কি আমার টু আলফা প্লাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা, তাহলে এখানে টু এ বি মানে আলফা প্লাস বিটাকে তুমি যদি এ কল্পনা করো, তাহলে টু এ বি লেখা, এখানে আমার কি আসতেছে দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আলফা প্লাস বিটা, তাহলে এ স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি সূত্র আমার, অবশ্যই এটা আমার আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, অবশ্যই এটা আমার ই বর্গ সূত্র। তাহলে অতএব আমি যে প্রথমে কি করছিলাম, প্রথমে আমি আলফা প্লাস রুট ওভার আলফা মাইনাস বিটা স্কোয়ার এটা করছিলাম, প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা মাইনাস বিটা এটা করছিলাম, পুরাটার উপর কি বর্গ দিছিলাম দিছিলাম কিনা, তাহলে এখন আমি কি পেয়েছি দেখো, তাহলে এখন আমি পেয়েছি আলফা প্লাস বিটা, সরি বিটা প্লাস আলফা মাইনাস বিটা তারপর স্কয়ার, উভয় পক্ষ থেকে বর্গ কাটা গেলে শেষ পর্যন্ত আমি প্রমাণ পাই কি আলফা প্লাস রুট ওভার আলফা মাইনাস বিটা প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা পাই, এটা আমার কি প্রমাণিত। তাহলে ব্যাপারটা একটু ভাবলে সহজ হবে, আবার না ভাবলে কঠিন হয়ে যাবে। তাহলে প্রথমে আমাকে বর্গ করতে হবে, বর্গ করে এ প্লাস হোল স্কয়ার সূত্রটা আমি ইউজ করলাম, আর শর্টকাটে টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো এখানে তুমি যদি আবার এ প্লাস হোল স্কয়ার সূত্র ইউজ করতা ওই সেম এটাই আসতো, তাহলে আমি ওইটা না করে ডিরেক্ট যেটা শর্টকাট সূত্র টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা ওটাই আমি এখানে ইউজ করছি, ওকে, তাই আমি ইউজ করছি। তাহলে আশা করি 10 নম্বরটা ক্লিয়ার। এবার 11 নম্বর দেখো, তাহলে যদি রুট টু জেড এটা যদি হয় রিয়েল জেড, এটা যদি হয় রিয়েল জেড প্লাস ইমাজিনারি জেড, এটা রুট টু জেড যাই হোক এটার থেকে বড় হবে আর কি। তো এটা আমরা অনেক সালে আসছে 3, 14, 16, 18, 21 অনেক সালে আসছে, সেটা আমরা এখন প্রমাণ করব।
সমাধান সমাধান আমরা কি ধরে নেই জেড এর মানটা আগে ধরে নেই, ধরি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে, তাহলে আগে আমরা দেখাইছিলাম যে রিয়েল জেড ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, এক্স লেখা যাবে, ইমাজিনারি জেড ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ওয়াই লেখা যাবে, যাবে কিনা? তাহলে আমরা জানি, আমরা আমরা জানি যে এক্স মডুলাস স্কোয়ার প্লাস ওয়াই মডুলাস স্কোয়ার ডিভাইডেড টু, আর একটা কি লেখা যায়, এক্স মডুলাস প্লাস ওয়াই মডুলাস ডিভাইডেড টু, এরপর স্কোয়ার করা যায়। এটা আমার একটা সূত্র ভাইয়া, যে এটা একটা মানে অসমতার মধ্যে পড়ে, আবার সূত্র বললেও ভুল হবে না। যাই হোক, এক্স মডুলাস স্কোয়ার প্লাস ওয়াই মডুলাস স্কোয়ার ডিভাইডেড টু গ্রেটার দেন ইকুয়াল এক্স মডুলাস প্লাস ওয়াই মডুলাস ডিভাইডেড টু, তারপর স্কোয়ার, এটা করা যায়। তাহলে এটার থেকে আমরা কি পাই দেখো, আমি যদি দেখো এখানে 2 2 4, আর এখানে কি আছে 2 আছে, এবং কাটাকাটি করলে এখানে থাকবে কি 2 থাকবে। তাহলে আমি একবারে ডাইরেক্ট লিখে দেই যে এক্স মডুলাস স্কোয়ার, আমি উভয় পক্ষকে একবার মডুলাস করে দিলাম, ওকে, কি বলে বর্গমূল করে দিলাম, তাহলে রুট টু লেস দেন ইকুয়াল, তাহলে এখানে কি স্কোয়ার উঠে চলে যাবে, থাকবে কি 2। তাহলে এখানে 2 মানে কি দুইটা রুট টু আছে, তার মানে একটা রুট টু কাটা, তাহলে একটা রুট টু থাকবে, তাহলে রুট টু ইন্টু, এটাকে কি করা যায়, এটা লেস দেন ইকুয়াল এক্স মডুলাস প্লাস ওয়াই মডুলাস করা যায়। তাহলে এখন দেখো, এই যে এটা, এটা আমার কিসের মতো মনে হচ্ছে, এটা আমার কি ওই যে পড়াইছিলাম না জেড মডুলাস, জেড কে যদি আমি মডুলাস করি তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাই আমি। তো এখানে দেখো আমি পরের পেজে যাই, আচ্ছা আমাকে আর একটা পেজ নেওয়া লাগবে, তাহলে আমি এখন কি লিখতে পারি, আমি লিখতে পারি রুট টু মডুলাস জেড গ্রেটার দেন ইকুয়াল রুট এক্স প্লাস রুট ওয়াই, এটা আমি এখন লিখতে পারি, বা রুট টু জেড, এটাকে আমি কি এক্সটাকে আমি কি কি করতে পারি, রিয়েল জেড করতে পারি, প্লাস ইমাজিনারি ইমাজিনারি জেড করতে পারি। আমাকে তো তাই প্রমাণ করতে বলছিল, আমাকে কি এটা প্রমাণ করতে বলছিল না, এটা আমার কি আসছে, অবশ্যই চলে আসছে, তাহলে আমার প্রমাণিত। তাহলে দেখো, আমি যদি শুধু এখানে এটা যদি জানি যে এক্স মানে এক্স মডুলাস স্কোয়ার প্লাস ওয়াই মডুলাস স্কোয়ার ডিভাইডেড টু গ্রেটার দেন ইকুয়াল, এটা লেখা যায়, তাহলে এখান থেকে আমি ডিরেক্ট যোগ বিয়োগ মানে আড়াআড়ি গুণ টুন করে দিয়ে পার করলে হয়ে যাচ্ছে আমার। তাহলে 11 নম্বর ডান। 12 নম্বর দেখো, দেখাও যে আর্গুমেন্ট জেড ওয়ান জেড টু ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস জেড টু, এবং আর্গুমেন্ট জেড ওয়ান ডিভাইডেড জেড টু ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস জেড টু। এটা ভাইয়া খুবই খুবই ইজি, আমরা ওই যে আগের যে ফর্মুলাগুলো ইউজ করছি সেগুলাই আমরা ইউজ করে এখন সলভ করব, ওকে। তাহলে আমি 1 নাম্বার সমাধান করি আগে। সমাধান দেওয়া আছে কি আমার, আহ, দেওয়া আছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু, তাহলে আমি একদিন ধরে নেই, ধরি জেড ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, জেড ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, ওকে, আর জেড টু ইজ ইকুয়াল টু এক্স টু প্লাস আই ওয়াই টু, এটা ধরলাম। তাহলে জেড ওয়ান ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায়, জেড ওয়ান ইজ ইকুয়াল টু আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই, আর আমি কমন নেই, ঠিক আছে, আই সাইন থিটা ওয়ান লেখা যায়। এবং
এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, জেড টু ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আর টু কমন নিলে কি কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু লেখা যায়। তাহলে এটা আমার কি লেখা যায়। তাহলে আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে থিটা ওয়ান। তাহলে আর্গুমেন্ট অফ জেড টু ইজ ইকুয়াল টু কি হবে থিটা টু। তাহলে তাহলে এটা হয়। তাহলে এখন যদি জেড টু করি, জেড টু করলে কি হবে আর ওয়ান আর টু, এখানে কি cos থিটা ওয়ান আই সাইন থিটা টু, এটা আসতেছে সরি থিটা ওয়ান আসতেছে। ওকে, একটা কি আসবে cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু, এটা আসতেছে। এখন তুমি আর একটা কাজ করতে পারো, তাহলে এই যে এটা তুমি যদি গুণ করে দাও, তাহলে cos a cos b মাইনাস সাইন a সাইন b এরকম একটা সূত্র আসবে। অর্থাৎ আমি ডাইরেক্ট যদি একবারে লিখি, তাহলে আমার আসবে cos থিটা ওয়ান প্লাস থিটা টু, মানে cos a প্লাস b সূত্র আসবে একটা, প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু সূত্র আসবে। মানে তুমি যখন cos থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু যখন গুণ করে দেবা, দুটা রাশি গুণ করলে তখন cos a প্লাস বি সূত্র আসবে এবং সাইন a প্লাস বি সূত্র আসবে। তখন আমি এটা লিখতে পারবো। তখন এখান থেকে আমি লিখতে পারি, তখন আমি আর্গুমেন্ট অফ জেড টু ইজ ইকুয়াল টু তখন লিখতে পারবো থিটা ওয়ান প্লাস থিটা টু আসবে। তাহলে তাহলে দেখো, এটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ানটা কার ছিল আর্গুমেন্ট অফ জেড ওয়ান, থিটা টু কার ছিল আর্গুমেন্ট অফ জেড টু। তাহলে আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু ইজ ইকুয়াল টু এটা লেখা যায়, আমার প্রমাণিত। এটাই কি আমার প্রমাণ করতে বলছিল। তাহলে সেম ভাবে তোমরা আর্গুমেন্ট অফ জেড ওয়ান ডিভাইডেড জেড টু যেটা আছে, এটা তোমরা বাসায় কাজ থাকলো হোমওয়ার্ক, ওকে, এটা তোমরা প্রমাণ করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, নেক্সট দেখো 13 নম্বর, এই সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ একটি উপবৃত্ত নির্দেশ করে এবং প্রমাণ করতে হবে। মানে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু 6 সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ একটা উপবৃত্ত নির্দেশ করে। তাহলে আমি সমাধান দিয়ে শুরু করি। সমাধান দেখো, তাহলে কি আছে আমার জেড প্লাস টু আই মডুলাস জেড মাইনাস টু আই ইজ ইকুয়াল টু 6। তাহলে ভাইয়া এখানে জেড ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যেখানে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই প্লাস টু আই মডুলাস সেম এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু আই ইজ ইকুয়াল টু 6। তাহলে আমি এখন কি করব, তাহলে এক্স প্লাস আই কমন নিলে ওয়াই প্লাস টু, এটা মডুলাস। ওকে, প্লাস এখানে সেম এক্স প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস টু, এটা মডুলাস ইজ ইকুয়াল টু 6। এগুলো তো ইজি। তাহলে এখন কথা হলো আমাকে কি করতে হবে, এখন আমাকে মডুলাস মানে কি, মডুলাস মানে আমাকে এটা করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু এর উপর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু এর উপর স্কোয়ার, এরপর কি আছে বর্গ মূল আছে 6। তাহলে দেখো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে রুটটা তাড়াইতে হবে। রুটটা তাড়াইলে আমাকে রুটটা তাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটাকে আমি ওইদিকে পার করে দেব। তাহলে আমি যদি এটা রেখে এটা পার করে দেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার রাখে যদি আমি 6 মাইনাস এটা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, এই পুরাটাকে যদি আমি এখন বর্গ করি, দেখো বর্গ করি তাহলে আমার কিচ্ছা খতম হয়ে যাবে, মানে কি বর্গমূল উঠে চলে যাবে।
তাহলে আমাকে একটা পেজ নেওয়া লাগতেছে, আমি একটা পেজ নেই, তাহলে কি হয়ে যাচ্ছে, পেজ নেই একটা, ওকে। তাহলে আমি বর্গ করলে কি হবে, এক্স এটা উঠে চলে যাবে, থাকবে কি, থাকবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু স্কোয়ার, আর এদিকে থাকতেছে 636। তাহলে এটা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার, তাহলে 6 এর উপর স্কোয়ার 36, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 6 দিয়ে কোনো 12, 12 ইন্টু মাইনাস 12 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ারটা কি হবে, বি স্কোয়ারটা হবে এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তারপর স্কোয়ার, কারণ কি পুরোটা রুট ছিল, রুট অফ স্কোয়ার করলে এটা আসলে ফাঁকা হয়ে যায়। তাহলে এখন আমি কি করতে পারি, দেখো এই রাশিগুলো আমি এখন যোগ বিয়োগ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4, আর এটা এটা পার করে দিলে কি হচ্ছে আমার, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4, মানে এর পুরোটা চলে গেল, এটা পার করলে কি মাইনাস 36, আর এদিকে থাকলো কি মাইনাস 12 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার, ওকে। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার ভ্যানিশ, ওয়াই স্কোয়ার ভ্যানিশ, 4 4 ভ্যানিশ, থাকে কি 4y মানে কি 8y মাইনাস 36 থাকে, 8y মাইনাস 36, ওকে। তাহলে এটা ইজ ইকুয়াল টু থাকতেছে কি মাইনাস 12 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার। এখন যদি আবার উভয় পক্ষকে কি করি, আচ্ছা আমি এখান থেকে 5 35, 4 8 32, আচ্ছা এখান থেকে আমি কি কমন নিতে পারি, আচ্ছা আর একটা কাজ করতে পারি আমি, আমি যদি এখানে 4 দ্বারা গুণ করে দেই, মানে উভয় পক্ষকে 4 দ্বারা যদি আমি ভাগ করি, তার মানে কি 2y 4 লং 36, এটা আসে, এটা এদিকে ভাগ করলে মাইনাস 3 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু, এটা আসে, মানে কি আমার একটু ছোট হয়ে গেল। আমি যদি এখন যদি আমি বর্গ করি, এখন যদি আমি বর্গ করি, তাহলে কি 2y এর পর স্কোয়ার, এ মাইনাস বল স্কোয়ার মানে কি 4y স্কোয়ার, তাহলে 9 দুগুণ 18, 18 দুগুণ 36y প্লাস 81, 9 9 81 ইজ ইকুয়াল টু 9 9 এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু, এটা আসে, ওকে, এটা আসে। তাহলে এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি, দেখো 4y স্কোয়ার 36y 81, 9 এক্স স্কোয়ার প্লাস, তাহলে এটা কি এ মাইনাস বল স্কোয়ারের সূত্র, তাহলে 9 ওয়াই স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, 4y 4 লং 36y 36y প্লাস এখানে কি 2 দুগুণ 4, তাহলে 4 লং 36, তাহলে একটু কাটাকাটি করলে যদি আমি 9x স্কোয়ার 9y স্কোয়ার এগুলো যদি পার করে দিই, 9y স্কোয়ার 9 থেকে 4 বাদ দিলে কত 5y স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার 36 কাটা, তাহলে 36 থেকে 81 বাদ দিলে থাকতেছে কত মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমি এইটা একটু এইভাবে সমস্যাটা সমাধান করি, 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 45, তাহলে 45 দ্বারা যদি আমি এখন ভাগ করে দেই, 9x স্কোয়ার ডিভাইডেড 45 প্লাস
5y স্কয়ার ডিভাইডেড 45 ইজ ইকুয়াল টু 1। তাহলে x স্কয়ার ডিভাইডেড 9 দ্বারা ভাগ করলে কত, 5 লং 45, 5 প্লাস, তাহলে এখানে 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা আমার কিসের সমীকরণ? এটা আমার একটা উপবৃত্তের সমীকরণ। সুতরাং ইহা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। ইহা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে দেখো আমরা একটু ছোটখাটো ক্যালকুলেশন করেই কিন্তু আমি, যদিও বড় হয়েছে ব্যাপারটা ইজি, কিন্তু আমি প্রথমে কি করব, জেড এর মানটা এক্স প্লাস আই ওয়াই বসে নেব। তাহলে এক্স এর গুলো একদিকে রাখবো, আই এর সঙ্গে যে রাশিগুলো আছে সেগুলো আই কমন নিয়ে সেটাকে রাখবো। মডুলাস মানে কি, অবশ্যই রুট করে তারপর বর্গ করা, বর্গ করে যোগ করা। আমি সেটা তাই করছি। করে দেখো বুদ্ধি করে যে একটা রাশিকে আমি পার করে দিচ্ছি ওইদিকে দিয়ে, ছোট করে ক্যালকুলেশন করছি, করে হিসাব ক্লিয়ার হয়েছে। তাহলে অবশ্যই তোমরা এটা করতে পারবা। এটা অবশ্যই তোমাদের জন্য কি হোমওয়ার্ক, এটা বাসায় করবা। ওকে, তারপর দেখো সেম সেম কাজটাই তোমরা করবা। এখানে কি জেটের মানটা এক্স প্লাস আই ওয়াই বসাবা -1। এখানে কি এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 যদি হয়, তাহলে এখান থেকে এক্স -1 একটা রাখবা প্লাস আই ওয়াই, নিচে কি এক্স প্লাস 1 একটা রাখবা প্লাস আই ওয়াই। ওকে, তাহলে এইটা এখানে মডুলাস আছে, এখানে মডুলাস আছে, এখানেও আছে, এখানেও আছে, ইজ ইকুয়াল টু 2। তাহলে কি করো, মডুলাস মানে কি, মডুলাস মানে অবশ্যই তুমি এটা এভাবে রেখে দিবা যে এক্স -1 রাখলা প্লাস আই ওয়াই, এটা আর এদিকে 2 ইন্টু এক্স প্লাস 1 আই ওয়াই এটা রাখলা। এখন এইদিকে তুমি এটার উপর স্কয়ার করবা, মানে যেভাবে মডুলাসটা যেভাবে বের করতে হয় সেভাবে বের করবা, করলেই আর আড়ি পার করলে দেখবে যে তোমার একটা কি একটা চলে আসবে রাশি। সেই রাশিটা তুমি বলতে পারবা যে কিসের এটা সমীকরণ। অবশ্যই এটা একটা বৃত্তের সমীকরণ হবে। কি হবে? এটা একটা বৃত্তের সমীকরণ। যখন তোমরা এরকম রাশি দেখবা, তো সেটাকে কি বৃত্ত ভাবে নেবা যে এটা বৃত্ত হবে। মানে এরকম সমীকরণকে বৃত্ত বলা হয় বা বৃত্ত আসে সাধারণত, দেখতে পাবা যে বৃত্ত একটা আসবে। ওকে, তাহলে তোমরা এটা এটা বাসায় জন্য হোমওয়ার্ক থাকলো, বৃত্তের সমীকরণ। তার একটু কেন্দ্র বের করে দিবা, যে কেন্দ্রটা কিভাবে বের করে, অবশ্যই কেন্দ্র বের করতে পারবা। ওকে, ঠিক আছে। 16 নাম্বার সেম, এটা একটা উপবৃত্তের সমীকরণ হবে, উপবৃত্ত নির্দেশ করে। সেম, যেটার মান বসে দিবা, এখানে যেটার মান বসে দিবা, দিয়ে বের করবা। এটা কি ডান, আশা করি পারবা। এবার দেখো সেম সেম দেখো, এক নাম্বারটা আমি করে দিচ্ছি। এক নাম্বারটা কি, এক্স প্লাস একবার করে দিচ্ছি 2, তাহলে এখানে এক্স -2 একটা প্লাস আই ওয়াই এটা একটা 2। তাহলে এটা যদি এটা কি হবে, তাহলে এক্স -2 এর পর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমি এখানে একবার উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, বর্গ করলে রুটটা কাটা গেছে, তাহলে এখানে কি এদিকে 4 হয়ে গেছে। তাহলে এটা কি এক্স স্কয়ার -4x প্লাস 4 প্লাস ওয়াই স্কয়ার 4। ওকে, তাহলে 4 4 কাটা, থাকতেছে কি আমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -4x 0। ওকে, এটা থাকতেছে। তাহলে এখন তুমি এটাকে কি করা যায়, এটা কি আমার এক্স স্কয়ার কি, আচ্ছা আচ্ছা, এখানে তুমি মনে করো, এখানে তুমি যদি এটা না করে ডাইরেক্ট যদি এটা এভাবে লিখে দাও, ডাইরেক্ট যদি এটা লিখে দাও যে এক্স -2 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লেস দেন 2 এর উপর স্কয়ার, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে। এটা কি এর সমীকরণ? বৃত্ত। ওকে, তাহলে বৃত্তের আমার কেন্দ্র কি হবে, বৃত্তের কেন্দ্র আমার হলো 2,0। বৃত্তের কেন্দ্র কি 2,0, আর ব্যাসার্ধ 2। তাহলে বৃত্তের কেন্দ্র হলো 0,0 আর হলো ব্যাসার্ধ কি 2। তাহলে এটা আমরা সে এটা একটা কি করব, এরকম একটা গ্রাফ অঙ্কন করব। গ্রাফ অঙ্কন করে 0,2 2,0, তার মানে কি 1 2 এখানে আসবে, এটা আমার কেন্দ্র হবে, এটা আমার কেন্দ্র, এটা বৃত্ত। তো বৃত্তের মনে করো এটা কি, এগুলো আমার কি
বড় না ছোট? জিরো সহ, জিরো সহ ছোট, তার মানে আমার এটা নির্দেশ করে। ওকে, এটা একটা বৃত্ত নির্দেশ করে। এখান থেকে একটা দুই দুই পরিমাণ, তাহলে অবশ্যই ব্যাসার্ধ দুই, তাহলে ব্যাসার্ধ পুরাটা আমার কি, এটা পুরাটা নিয়ে নেবে। তো এটা আমার কি, একটা বৃত্ত নির্দেশ করে। ওকে, তাহলে সেম ভাবে তোমরা এই কাজটা এটা করবা। এখান থেকে জেডটা, যে এক্স প্লাস আই ওয়াইটা নিবা, এক্স প্লাস আই ওয়াই নিয়ে শুধুমাত্র রিয়েলটা নিবা। কোনটা? রিয়েল এক্স নিবা, খালি এক্স ইজ এক্স এরকম দিবা, চলে আসবে এক্স গ্রেটার দেন টু। ওকে, এক্স গ্রেটার দেন টু মানে কি, মানে এটা একটা সরল রেখা, যা, এটা একটা কি সরল রেখার সমীকরণ না? সরল রেখা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হলে তুমি কি লিখতা? এক্স ইজ ইকুয়াল টু হলে এক্স অক্ষর উপর মানে একটা রেখা আছে, তাই না? তাহলে এটা হলো এপাশ ওপাশ নিতে পারবা তুমি, কিন্তু দুই অক্ষ গ্রেটার দেন টু মানে দুই একক আগের থেকে। ব্যাপারটা এরকম যে এখানে এটা হলো টু, তাহলে এই টু এই দিকে তুমি নিতে পারবা না, তুমি নিবা কোন দিকে? এই দিকে, এই দিকে যা আছে সব এগুলা যা আছে সব। তাহলে এই রেখাটা কি, এক্স ইজ ইকুয়াল টু টু, এই জায়গাটা হলো টু একক। এক্স এর মান কত? যদি সমান ধরে তাহলে এক্স এর মানটা টু, এক্স এর মানে টু, তার মানে কি এটা আমার ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স অক্ষের উপর লম্ব, তাহলে এই রেখাটা এইদিকে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে 17 নম্বর শেষ। 18 নাম্বারটা সেম, এই কাজগুলাই করবা, করে আমাকে দেখাই দিবা। তাহলে আশা করি আর নাই, আমার আজকে এই পর্যন্ত ছিল। আশা করি সবগুলো ম্যাথ আমি করাইছি এবং সবগুলো কি তোমাদের বোধগম্য হয়েছে। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অধ্যায়ে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।